সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনারা আমার এইখানে কিন্তু দেখতে পারতেছেন একটি ছবি, এবং এই ছবিটির চোখের নিচে কিন্তু অনেক কালো দাগ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের চোখের নিচের কালো দাগগুলি মুছতে গিয়ে ছবিটিকে কিন্তু আমরা নষ্ট করে ফেলি। তো আমরা বিভিন্ন রকমের টুল দিয়ে এটাকে মুছতে পারি, কিন্তু আজকে আমি যে পদ্ধতি আপনাদেরকে শেখাবো এটা একেবারেই খুব সহজ এবং স্মুথলি কাজ করে। ছবিটি নষ্ট হবে না, ছবিটি চমৎকার থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার এইখানে একটি মাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ার। এই একটি মাত্র ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জেতে ক্লিক করব, তাহলে দেখতেছেন আমাদের ডুপ্লিকেট আরও একটি লেয়ার হয়ে গেছে। আমি এখন এই নিচের লেয়ারে ক্লিক করে এই যে এইখান থেকে ক্রিয়েটে নিউ লেয়ারে ক্লিক করব, তাহলে আমার এই দুইটি ছবির মাঝখানে আমার নতুন একটি লেয়ার চালু হলো। এখন আমি উপরের এই লেয়ারটিতে ক্লিক করব। উপরের এই লেয়ারটিতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এইখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা আমাদের এই ছবিটিকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। স্মার্ট অবজেক্ট করার পর এই উপরের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা এইখান থেকে চলে যাব ফিল্টার থেকে আদার থেকে আমরা হাই পাস, এই হাই পাসে চলে আসলাম। তো হাই পাসে চলে আসার পর দেখেন, আপনারা যদি হাই পাস যদি আপনার বেশি থাকে তাহলে এইখানে দেখেন আমার কালো দাগটা দেখা যাচ্ছে। আবার যদি অনেক কম থাকে তাহলে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আপনারা এমন একটা অবস্থানে রাখবেন যে আমার এই পুরো ছবিটির এই যে ছবির যে এইখানে কালো দাগ আছে, এই কালো দাগ এবং স্কিন যেন একই রকম দেখা যায়। আপনারা এইখান থেকেও ক্লিক করে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন আমার স্কিন এবং ছবি কিন্তু একই রকম অবস্থায় আছে। আমি যখন 7 রাখতেছি, মানে 7 রাখতেছি, তখন কিন্তু আমার একই রকম কালার, এই স্কিনের ভালো কালার এবং কালো কালারটা এখন একরকমই মনে হচ্ছে। যখন একরকম মনে হবে তখনই আপনারা এই ওকেতে ক্লিক করবেন। উপরের লেয়ারে থাকা অবস্থায় এখন আপনাদের কাজ আছে এই যে এইখানে ব্লান্ডিং মুড আছে, এই ব্লান্ডিং মুড নর্মাল, এই নর্মালের এইখান থেকে আপনারা এখান থেকে ওভারলে করে দিবেন। ওভারলে করার পর আর উপরের লেয়ারে আপনাদের কোনো কাজ নাই। এখন আপনারা মাঝখানের লেয়ারে আসবেন। মাঝখানের লেয়ারে ক্লিক করে এই যে এইখানে দেখতেছেন আই ড্রপার, এই আই ড্রপারটিকে নিয়ে আপনারা এই যে স্যাম্পল সাইজ, এখানে আপনাদের পয়েন্ট স্যাম্পল থাকতে পারে, আপনারা এই স্যাম্পল সাইজটিকে 5x5 এবং এইখানে স্যাম্পল থেকে কারেন্ট অ্যান্ড ভ্যালু, এই কারেন্ট অ্যান্ড ভ্যালুতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখেন যে এই যে এইখানে যে ছবিটির কিন্তু কালো দাগ আছে, তার কাছাকাছি কোন জায়গাটায় আপনাদের ভালো মনে হচ্ছে, স্কিনটা একটু ভালো পরিষ্কার। তো আমার এই জায়গাটা একটু স্কিনটা ভালো পরিষ্কার মনে হচ্ছে, আমি এইখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমার এই কালারটাকে নিয়ে নিছে। আমরা এখন এইখান থেকে এই ব্রাশ টুলে ক্লিক করে দেব। এই ব্রাশ টুলে ক্লিক করার পর আমরা এই যে উপর থেকে অপাসিটি, ব্রাশ টুলে অপাসিটি 50 করব এবং ফলো আমরা 20-এর মতো, 18-20-এর মতো করে দেব। এই ফলো 18-20 এবং অপাসিটি 50। তারপর আমরা এই ব্রাশের সাইজ কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে কিন্তু আমরা ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি। তো আমি ব্রাশের সাইজটা এইরকম করে নিলাম। এখন আমি এই যে কালো দাগগুলির উপরে আমি একটু ঘষা দিতেছি। দেখুন আপনারা, আমি কালো দাগটার ওপরে যখনই ঘষা দিচ্ছি তখনই কিন্তু আমার ছবিটা কিন্তু খুবই স্মুথ হয়ে যাচ্ছে, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু আমার দাগ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে একটি ছবির কালো দাগ চোখের নিচের কালো দাগ দূর করার কত সুন্দর একটি ওয়ে। এই যে দেখেন, আমরা যদি এই জায়গাটি একটু পরিষ্কার করে নেই, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, খুবই সুন্দরভাবে কিন্তু আমরা কাজটিকে করে নিতে পারলাম। তো বন্ধুরা, আশা করা যায় আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।